আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি বলতে চলেছি ইউটিউবের কিছু আপডেট, নতুন একটা আপডেট এসছে। এই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার সময় প্রচণ্ড প্রবলেম হতে পারে। সেজন্য এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আপনার যদি চ্যানেল মনিটাইজ না হয়ে থাকে, আর যদি মনিটাইজ হয়ে থাকে তারপরেও আপনার এই ভুলগুলো করা উচিত নয়, কারণ এটা নতুন একটা আপডেট এসেছে। এই ভুলগুলো করলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হবে। সেই জন্য এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখা আপনার জন্য খুবই একটা ভালো বলে মনে হয়। আর আপনি আমার কথা শুনবেনই বা কেন, কারণ এটা ছাড়াও আমার এক চ্যানেল আছে, সেখানে অনেক সাবস্ক্রাইবার্স আছে, আপনি গিয়ে সেটা দেখতে পারেন। আমি ইউটিউব চ্যানেলে বহুত দিন ধরে কাজ করছি এবং সেইখান থেকে অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনার এই সম্বন্ধে এই ভুলগুলো করা উচিত না, এবং কি ভুল আর কি না থাকলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না সেই ডকুমেন্টসগুলোর নামও বলবো, আর কেন হবে না সেটাও বলবো। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে গেলে আপনার গুগল অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করতে হয়, এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ঠিকানা, অ্যাড্রেস এবং আইডি প্রুফও দিতে হয়। আইডি প্রুফ যেটা দিতে হয় ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটা হচ্ছে গিয়ে আপনি আগে আধার কার্ড আর প্যান কার্ড দিতে পারতেন, কিন্তু আধার কার্ড হাটিয়ে দেওয়া হয়েছে এবং এখন প্যান কার্ডও হাটিয়ে দেওয়া হয়েছে। এখন প্যান কার্ড দিয়েও হবে না, কারণ লোক কিছু বেশি ফ্রড হচ্ছিল, যে প্যান কার্ড দিচ্ছিল কোনো অন্য একজনের নাম্বার দিয়ে দিচ্ছিল, সেটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছিল এবং অ্যাড্রেস দেখা যাচ্ছিল অন্য কারুর দিয়ে দিয়েছে, নিজের অ্যাড্রেস দিয়েছে, প্যান কার্ড দিয়ে দিয়েছে অন্য কারুর। সেই জন্য এই ক্ষেত্রগুলো বন্ধ করার জন্য এই ডিসিশনটা নিয়েছে। প্যান কার্ড এবং আধার কার্ড দুটোই ব্লক করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, মনিটাইজ হবে না। এবং কোন ডকুমেন্টস থাকলে আপনার মনিটাইজ হয়ে যাবে? ফার্স্ট নাম্বার হচ্ছে, আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কারণ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে ভোটার আইডি কার্ড, ওখানে আইডি প্রুফ লাগবে। 2 নম্বর আইডি প্রুফ হচ্ছে পাসপোর্ট। যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে এটা হতে পারে। 3 নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেও আপনার চ্যানেলে যে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভড হয়ে যাবে। এবং গুগল অ্যাডসেন্স কিন্তু সবথেকে মেন জিনিস একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য। সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাকে অবশ্যই থাকা দরকার। যে কোনো একটা, নয় ভোটার আইডি কার্ড হতে হবে, না হলে আপনার ড্রাইভিং লাইসেন্স হতে হবে, না হলে পাসপোর্ট হতে হবে। পাসপোর্ট সবার থাকে না, কিন্তু ভোটার আইডি কার্ড থাকে সবারই ক্ষেত্রেই। 18 বছরের পরেই ভোটার কার্ড তৈরি হয়, সেই ক্ষেত্রে একটু দেরি হয় ভোটার কার্ড হতে, কিন্তু হয়ে যায়। এবং যদি আপনার 18 বছর হয়েছে তো আপনার ভোটার কার্ড এখন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনার বাবার কারুর ভোটার কার্ড ব্যবহার করতে পারেন, বা না হলে আপনি আপনার নিজস্ব ড্রাইভিং লাইসেন্স বানাতে পারেন। এখন যদি আপনার কাছে টাইম থাকে তাহলে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কারণ ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভড হবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর কি কারণের জন্য যে মনিটাইজেশন হওয়ার পর ডিসেবল করে দেওয়া হয়, আর কি চেক করে মনিটাইজেশন পাঠানোর সময় রিভিউতে ইউটিউবে লোকরা কি চেক করে সেটা বলবো। আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি বারবার অ্যাড আসে, ঠিক আছে, যদি বেশি অ্যাড আসে সেটার প্রবলেম। যদি অ্যাড কম আসে, সেটা যদি আপনি বাড়াতে চান মানে নিজের মোবাইল থেকে অন্য জিমেল আইডি দিয়ে, আপনি ভাবছেন যে বুঝতে পারবেন না, অন্য জিমেল আইডি দিয়ে আপনার ভিডিওগুলো আপনি দেখছেন, যদি অ্যাড এসে যায় তাহলে তো পয়সা হবে $1-2 হওয়ার চক্করে, কিন্তু এটা কখনই করবেন না। এটার জন্য আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হতে পারে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। কারণ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোম্পানি সেটা ডিটেক্ট করে নেয় যে কোন মোবাইলে বা কোন আইপি অ্যাড্রেসে, সেম আইপি অ্যাড্রেসে এই যে জিমেল আইডিগুলো চলছে, এবং সেইখান থেকে দেখা হচ্ছে। এইটা যদি ওরা ডিটেক্ট করে নেয়, আর এটা একটা ফাংশন অ্যাড করা হয়েছে, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়, এবং সেক্ষেত্রে
এরকম বহুজনের প্রবলেম হয়েছে এবং আপনার কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হতে পারে। এবং এরম যদি বারবার হয় তাহলে আপনার পার্মানেন্টলি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করা দেওয়া হতে পারে। সেই জন্য এই ক্ষেত্রে খুবই সাবধান, এরকম কখনোই করবেন না। আপনি আপনার চ্যানেলে ভিউজ কীভাবে বাড়াতে হয় সেই দিকে আগে নজর দিন, তাহলেই আপনার সব কিছু হয়ে যাবে। আপনি আর নিজের ভিডিও দেখে কতই বা আপনি বাড়াতে পারবেন, আপনি কিভাবে আপনার চ্যানেলকে গ্রোথে আনবেন সেই বিষয়ে নজর দিলে বেশি ভালো হয়। এবং বলি লাস্টে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে যে আপনি যদি মনিটাইজেশন হয়নি, আপনার চ্যানেলে যদি মনিটাইজ না হয়ে থাকে, যদি আপনি মনিটাইজে পাঠাবেন, সেখানে সবার প্রথমে কী কী চেক করা হয় সেটা বলে দিচ্ছি। সবার প্রথমে চেক করা হয় মোস্ট পপুলার ভিডিওস, সব থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা চেক করবে। এবং সেখানে ডিসক্রিপশন বক্সে দেখবে যে আপনার মেটাডেটা প্রবলেম আছে কি না, যে আপনি যে ট্যাগগুলো লাগান ভিউজের চক্করে, যে অনেক ট্যাগ আমরা ভরে দিই ডিসক্রিপশন বক্সে, সেক্ষেত্রে সেইখানে যদি কমা দেয়া থাকে ট্যাগের ক্ষেত্রে, ট্যাগে যদি কমা দিয়ে লাগানো থাকে সেক্ষেত্রে, বা প্রচুর ট্যাগ আছে কমা দিয়ে বা লাগিয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার মিসলিডিং ডেটা মেটা, এই প্রবলেমটার জন্য আপনার মিসলিডিং ডেটা মেটা বলা হয় এই প্রবলেমটা, এইটার জন্য কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ না হতে পারে। সেই জন্য সাবধান হয়ে যাবেন। আপনি কিন্তু ট্যাগের মধ্যে কোনো রকমের ব্যবহার করবেন না কমা। আবার বলে দিচ্ছি, ট্যাগে ডিসক্রিপশন বক্সে যে ট্যাগগুলো দিচ্ছেন সেখানে কোনো রকমের কমা ব্যবহার করবেন না, এবং ট্যাগ সেকশানেও কমা ব্যবহার করা যাবে না। শুধু একটা লাইন দিয়ে দেবেন ব্যাস, তার ইন্টারমিডিয়েট নিচের লাইনে লিখবেন, কিন্তু কোনো রকমের কমা ব্যবহার করবেন না। আর বেশি ট্যাগ দিলেই যে ভিডিও ভাইরাল হয় সেটাও কিন্তু নয়। ট্যাগ দেওয়া উচিত, কিন্তু যেগুলো একদম দেখছেন আপনি পাওয়ারফুল ট্যাগ সেগুলো ব্যবহার করুন, বেফালতু প্রচুর ট্যাগ কিন্তু ব্যবহার করবেন না। আর লাস্ট হচ্ছে কি চেক করে, এবং আপনার রিসেন্টলি যে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটাও তারা চেক করে, এবং রিসেন্টলি কি ভিডিও আপলোড করেছেন বা আর আপনার যে থাম্বনেলের আর আপনার ভিডিওর মধ্যে কত মিল রয়েছে, বা আপনার রিইউজড কন্টেন্ট আছে কি না সেটাও কিন্তু প্রত্যেকটা ভিডিও চেক করা হয়। রিইউজড কন্টেন্ট, এমনকি আপনার যদি নিজস্ব কোনো ভিডিও আপনি অন্য চ্যানেলে আপলোড করে থাকেন, সেই ভিডিওটাও যদি আপনি নিজের চ্যানেলে আপলোড করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু যদি কপিরাইট আসে কি না বা আপনার রিইউজড কন্টেন্ট হিসেবে ধরা হয় কি না, এই ভিডিওটা যদি আপনি জানতে চান এই সম্বন্ধে, তাহলে এইখানে যে লাস্টে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন যে এই সম্বন্ধে এরকম ধরা হয় কি না। তো তার জন্য আপনাকে কী করতে হবে সেটা সলিউশন এই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো এই ভিডিওটা এতটাই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।